স্বাগতম আমাদের ফ্রিল্যান্সার কেরিয়ার চ্যানেল ও ফ্রিল্যান্সার কেরিয়ার পেজে। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, আশা করছি আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে রয়েছেন, আর আমাদের পেজে আপনি লাইক ও ফলো করে সাথে রয়েছেন। যদি না করে থাকেন, জাস্ট এখানে একটি ক্লিক করে আপনি সাবস্ক্রাইব অপশনে গিয়ে সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের পেজে গিয়ে লাইক ও ফলো করে নিন, যেন আপনি পরবর্তীতে অতি দ্রুত সময়ে আমাদের সার্ভিসটি পেতে পারেন। তো আজকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ফেসবুক পেজ রাইট এন অনেস্ট ফিডব্যাক। ফেসবুক পেজে একটি অনেস্ট ফিডব্যাক দিয়ে কিভাবে অর্থ উপার্জন করা যায় এ বিষয়ে দেখাবো। এটি একটি ছোট কাজ। এই কাজটি করার জন্য আপনাকে মাইক্রো ওয়ার্কার্স নামক একটি ওয়েবসাইটে যেতে হবে বা মার্কেট প্লেসে যেতে হবে। সেই মার্কেট প্লেসে গিয়ে এই কাজটি নিতে হবে। যখন আপনি এখানে পেজে রিলোড দেবেন, তখন দেখবেন আপনার পেজে এখানে শো করছে, এখানে দেখুন শো করছে ফেসবুক পেজ রাইট অ্যান অনেস্ট ফিডব্যাক। ফেসবুক পেজ রাইট অ্যান অনেস্ট ফিডব্যাক জবটি সাকসেস রেট হচ্ছে 100% এবং পেমেন্ট দিয়েছে 120-এর মধ্যে 105 জনকে, যার পেমেন্ট মূল্য হচ্ছে 0.012। 0.012 সমান হচ্ছে এখনকার বর্তমান রেট 95.06 বাংলাদেশি টাকা 1 USD সমান। তাহলে 0.12 USD সমান আমার আসছে 11.41 বাংলাদেশি টাকা। 11.41 বাংলাদেশি টাকা, এটা হচ্ছে একদিনে যদি 11 টাকা 41 পয়সা আসে, তাহলে একটি কাজের জন্য 11 টাকা 41 পয়সা হলে সারাদিনে ধরুন আমরা কমপক্ষে 100টি কাজ করতে পারবো। যদি 100টি কাজ করতে পারি তাহলে আসে 1141 টাকা। একদিনে আসছে 1141 টাকা। এটাকে গুণ দিলাম 30 দিয়ে। যদি 30 দিয়ে অর্থাৎ 30 দিনে 1 মাসের ইনকাম ধরি, তাহলে এটি আমার চলে আসবে 34,230 টাকা। 34,230 টাকা। 1111 টাকা 41 পয়সা হচ্ছে একটি জবের দাম। সারাদিনে ধরলাম 100টি করতে পারবো, আসতেছে 1141 টাকা। এই 1141 টাকা গুণন 30 দিন অর্থাৎ 1 মাস, তাহলে আমার 1 মাসের ইনকাম হচ্ছে 34,230 টাকা। তো চলুন এই কাজটি কিভাবে করা সম্ভব তা একটু দেখে আসি। কাজটি করার জন্য প্রথমে আমি একটি মার্কেট প্লেসে গিয়েছি। মার্কেট প্লেসে রিলোড দিলে এখানে দেখতে পারবেন ফেসবুক পেজ রাইট অ্যান অনেস্ট ফিডব্যাক। এই অনেস্ট ফিডব্যাক খুব অল্প রেটের একটি কাজ। এছাড়াও এখানে রয়েছে দেখেন $3.5, $3.5, $2.5, বিভিন্ন কম বেশি রেটের বিভিন্ন কাজ রয়েছে। আবার কোয়ালিটি টেস্ট রয়েছে $0, অর্থাৎ এটা কোনো পেমেন্ট দিবে না, পরবর্তীতে কাজ করলে পেমেন্ট পাবেন বা কাজ দিবে তারা। তো যাক, এখন কাজটি করার চেষ্টা করি। কাজটি করতে গেলে আমাকে যা করতে হবে, এখানকার ডিসক্রিপশন আমাকে জানতে হবে। আমার ক্লায়েন্ট কোন দেশের সেটা একটু দেখতে হবে। আমার এমপ্লয়ারটি হচ্ছে ইউনাইটেড স্টেট, আমেরিকা। যেহেতু উনি আমেরিকার লার্জ ইন অনলাইন টুডে কিছুক্ষণ আগেই উনি অনলাইনে ছিল, অতএব এই কাজটি করা যেতে পারে। এবং এমপ্লয়ার টাইপ হচ্ছে সিলভার লেভেল। উনি সিলভার লেভেলের লোক। ওনার সিলভার লেভেল হচ্ছে আপওয়ার্কের একটি ক্যাটাগরির সিস্টেম, মানে জব সারার সিস্টেম, ব্রোঞ্জ, সিলভার, গোল্ডেন। উনি হচ্ছেন সিলভার এমপ্লয়ার। তো উনি এখন পর্যন্ত 500টির জব ছেড়েছেন, তার মধ্যে 13,597 জনকে পেমেন্ট করেছেন। আশা করি আমরাও ওনার পেমেন্টটি পাবো। এখন কাজটি করার আগে বুঝতে হবে কিভাবে করে কাজটি করতে হবে। কাজটি করার আগে দিস ক্যাম্পেইন ইজ ওপেন টু অল হু লিভ ইন বাংলাদেশ। এই কাজটি শুধুমাত্র বাংলাদেশিদের জন্য প্রযোজ্য, যারা বাংলাদেশে বাস করে। দিস ক্যাম্পেইন ইজ ওপেন টু অল। এই ক্যাম্পেইনটি শুধু তাদের জন্য উন্মুক্ত, অল হু লিভ ইন বাংলাদেশ, যারা বাংলাদেশে বসবাস করে শুধু তাদের জন্যই উন্মুক্ত। অ্যান্ড হ্যাভ ইউজ আওয়ার ফেসবুক পেজ, এবং
আমাদের ফেসবুক পেজটি ব্যবহার করছে টু পারচেস ওমেন ক্লোথিং ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ থেকে মহিলাদের কাপড় ক্রয় বিষয়ক যে সমস্ত অ্যাকাউন্ট রয়েছে তাদের বিষয়ে একটি ফিডব্যাক লিখতে হবে। শর্তাবলী: বাংলায় রিভিউ বা কমেন্ট দিবেন। প্লিজ রাইট এ রিভিউ ইন দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। মেক শিওর only the best rating with 24 words minimum 5 star rating। অর্থাৎ মেক শিওর, এখানে দেখুন তার পেজ আছে, পেজে যাওয়ার পর এখানে দেখবেন রিভিউ অপশন রয়েছে। এই রিভিউ অপশনে এটা রিভিউ দেওয়া হয়েছে যার জন্য শো করছে না। এখানে দেখুন রিভিউ অপশন রয়েছে তাদের। এই রিভিউ অপশনে গেলে এখানে এসে ক্লিক করলে রিকমেন্ডেড, এই ইয়েস অপশনে ক্লিক করলে দেখেন রিভিউ যে ইয়েস অপশনে ক্লিক করলে এখানে 54 আছে, এটা বেড়ে যাবে। এই কাজটি করতে বলছে, অতি সহজ একটি কাজ। মেক শিওর অনলি দ্য বেস্ট রেটিং উইথ 25 words minimum, visit this page and post rating with a review of 25 words, visit the page and post rating with the review। বলছে এই পেজটিতে ভিজিট করতে বলছে, আগে ভিজিট করে পেজটি সম্পর্কে একটি ধারণা নিতে বলছে, ধারণা নিয়ে তারপর আপনাকে রিভিউ লিখতে বলছে। ভিজিট দ্য পেজ অ্যান্ড পোস্ট রেটিং উইথ এ রিভিউ অফ 25 words। এখানে গিয়ে এই পেজটি কপি করবেন। আর যদি আপনি ফোনে যান, ফোনে গেলে এটা গোটাটা এখান থেকে ধরে এই গো টু এখানে যাবেন, এই লিঙ্কে চলে যাবেন, গো টু এখানে ক্লিক করবেন। আর যদি ফোনে না নিয়ে কম্পিউটারে যান তাহলে এখান থেকে ধরবেন, ধরে এইখানে এসে এখান থেকে গো টু দিয়ে এখানে ক্লিক করলে নতুন একটি উইন্ডোজ চলে আসবে। নতুন উইন্ডোজটি এরকম, আমি এটা কপি করে নিই যেহেতু আমি অন্য আরেকটা ব্রাউজার দিয়ে কাজ করছি। এটা কপি করলে এই পেজটি চলে আসবে। দেখুন এই পেজটি চলে আসলো, এই ডিভিন পেজ, এই পেজটি চলে আসলো। চলে আসার পর এখন সে কি বলছে 4 নম্বরে, ইফ ইউ লাইক আওয়ার সার্ভিস, যদি তুমি আমাদের সার্ভিসটিকে সেবাটিকে পছন্দ করো, রিকমেন্ড আজ। ইফ ইউ থিঙ্ক উই আর সার্ভিং দ্য বেস্ট অফার টু আওয়ার কাস্টমার, টেক এ স্ক্রিনশট। এখানে বলছে তুমি যদি আমাদের সার্ভিসটিকে ভালো মনে করো তাহলে আমাদের সম্পর্কে পজিটিভ কিছু লেখো এবং সেটির একটি স্ক্রিনশট তুলে রাখো। ইফ ইউ ডু নট লাইক আওয়ার পেজ, যদি তুমি আমাদের পেজটিকে পছন্দ না করো, প্লিজ সেন্ড ফিডব্যাক টু আজ ইন দ্য মাইক্রো ওয়ার্কার প্রুফ বক্স অন হোয়াট ইউ ডিড নট লাইক অ্যান্ড প্লিজ ডু নট লিভ এ রেটিং অ্যান্ড রিভিউ অফ দ্য ফেসবুক পেজ। যদি তুমি আমাদের সার্ভিসটিকে সেবাটিকে পছন্দ না করো, পেজটিকে পছন্দ না করো, তাহলে আমাদের পেজে গিয়ে কোনো ধরনের রিভিউ দিবা না বা রেটিং দিবা না, এবং মাইক্রো ওয়ার্কার যে পেজ রয়েছে এখানে গিয়ে কমেন্টসে উল্লেখ করো যে কী কারণে আমার এটি পছন্দ নয়। এখন এখানে একটি ভাবার বিষয়, যদি তার এই পেজটি পছন্দই না হয়, আমাকে যে কাজ দিয়েছে তার কাজ যদি আমার কাছে পছন্দ না হয়, তাহলে সে কি আমাকে পেমেন্ট করবে? সে তো আমাকে পেমেন্ট করবে না। কাজেই তার কাজ আমার পছন্দ হোক আর না হোক আমাকে গিয়ে পজিটিভ লিখতে হবে। যদি আমি নেগেটিভ লিখি তাহলে তো তার এখানে রিভিউ হবে না, রিভিউ না হলে সে আমাকে পেমেন্ট দিবে না। এখন আপনার যদি মনে হয় যে আমি ধার্মিক মানুষ, আমার কাছে এটি পছন্দ হচ্ছে না, এটি ভুয়া, তাহলে ভাই আপনি দিবেন না। আর যদি মনে করেন যে না আমার পয়সার দরকার, তাহলে আপনি কাজ করবেন, সিদ্ধান্ত আপনার। এখন এখানে কি বলছে, রিভিউ দেওয়ার পর ওখানে একটা স্ক্রিনশট নিতে বলছে ইওর ফেসবুক আইডি, এবং আপনার ফেসবুক আইডি এখানে দিতে বলছে। এখানে 1 নম্বরে যেতে হবে আপনার ফেসবুক আইডি, 2 নম্বরে যেতে হবে স্ক্রিনশট। এখন এই দুইটি কাজ আপনাকে প্রমাণ দিতে হবে। কি প্রমাণ দিতে হবে? 1 নম্বর ইওর ফেসবুক আইডি। আপনার ফেসবুক আইডি বলতে আপনার ফেসবুকটাকে এখানে আপনার নামের উপরে ক্লিক করবেন, আপনার ফেসবুকের নামের উপরে ক্লিক করবেন, এখানে এসে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা লিঙ্ক চলে আসবে, দেখুন, হ্যাঁ এই লিঙ্কটি চলে আসছে, এই লিঙ্কটি চলে আসবে। এই লিঙ্ক আসলে এটা কপি করবেন, কপি করে
এখানে দিয়ে দেবেন। আমাদের 1 নাম্বার প্রুফ কমপ্লিট। 2 নাম্বার প্রুফ কি বলছে, এখানে একটা রিভিউ দিতে বলছে। খুব সহজ একটি কাজ, একটি রিভিউ দিতে বলছে। রিভিউ দিয়ে সেটার একটা স্ক্রিনশট দিতে বলছে। দেখুন আমি এখন একটি রিভিউ দেব। অলরেডি লিখে রেখেছি, ইহা ভালো কোয়ালিটি সম্পন্ন কাপড় ক্রয়ের নির্ভরযোগ্য জায়গা, এখানকার গুণগত মান ভালো ও চিত্তাকর্ষক, তারা সত্যিই তাদের গ্রাহকদের দুর্দান্ত প্রতিক্রিয়া দেয়, আমি তাদের গুণগত মান এবং সেবা নিয়ে সন্তুষ্ট। এখানে দেখুন সে কি বলছে, 25টি ওয়ার্ড বা বাংলা 25 শব্দ। দেখি আমার 25 শব্দ হয় কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। আমার এখানে 26টি ওয়ার্ড রয়েছে, অতএব ইহা দেওয়া যাইতে পারে। কপি করলাম, কপি করে এই দেখুন এখন তাদের যে পেজ ছিল ডেলিভিন, এই ডেলিভিন পেজের রিভিউ অপশনে গিয়ে ইয়েস অপশনে ক্লিক করতে হবে। ইয়েস অপশনে ক্লিক করে দেখুন এখানে 25 ক্যারেক্টারের কথা বলেছে, সর্বনিম্ন 25 ক্যারেক্টার দিতে হবে। কিন্তু আমার ক্লায়েন্ট কিন্তু 25 ক্যারেক্টার বলেনি, সে 25 ওয়ার্ড বলেছে। অতএব আমি এখানে 25 ওয়ার্ড বা 26 ওয়ার্ড বিশিষ্ট কিছু লেখা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখন এখানে পোস্ট অপশনে ক্লিক করব। দেখুন পোস্ট অলরেডি হয়ে গেল। পোস্ট যে হয়ে গেল, এখন কোথায় খুঁজে পাবো? এখানে 54 ছিল, 55 হওয়ার কথা, দেখি কি হয়। হ্যাঁ হয়েছে, দেখুন এখানে 55 হয়েছে। একটু লাইক করে, 55 হয়নি, ওটা পরে কাউন্ট নিবে। ইহা রিকমেন্ডেড ডেলিভিন, ইহা একটি ভালো কোয়ালিটি সম্পন্ন করে নির্ভরযোগ্য জায়গা, এখানকার গুণগত মান ও চিত্তাকর্ষক, তারা সত্যিই তাদের গ্রাহকদের দুর্দান্ত প্রতিক্রিয়া দেয়, আমি তাদের গুণগত এবং সেবা নিয়ে সন্তুষ্ট। আমার বাংলায় রিভিউ হয়ে গেল। এখন এখানে একটু লাইক করে দিলাম, পেজটাকে লাইক করে রাখলাম, নাহলে হয়তো এমপ্লয়ার মাইন্ড করতে পারে। তো যাক, এই আমার কাজ ছিল। এখন কাজটিকে কি করব, আমি একটু স্ক্রিনশট নিব। একটু পেজটিকে ছোট করে নিচ্ছি, কন্ট্রোল প্লাস হুইল ঘুরিয়ে পেজটিকে একটু ছোট করে নিলাম। পেজটিকে ছোট করে নিয়ে এখন এখানে একটা স্ক্রিনশট নিচ্ছি। এই হচ্ছে স্ক্রিনশট নেওয়ার। অথবা যদি আপনার এটা কম্পিউটারে না থেকে থাকে, তাহলে এই সফটওয়্যারটি যদি আপনার কম্পিউটারে না দেওয়া থাকে, তাহলে আপনি আপনার কম্পিউটার কিবোর্ডের প্রিন্ট স্ক্যান SYSRQ এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম উইন্ডো পেয়ে যাবেন, এবং সেখানে গিয়ে এখানে যদি আপনি কিছু করতে চান, ধরেন এটা দিয়ে দেখাই দিলেন যে আপনার যে ভিউ সেটা কোনটা, এটা আপনি দেখিয়ে দিলেন। কখন কাজ করেছেন সেটিও দেখিয়ে দিলেন। পেজটির লাইক করেছেন সেটিও দেখিয়ে দিলেন। এরকম কিছু চিহ্ন দিলে দেবেন, না দিলে না দিবেন। এখানে রিভিউ করেছেন এটিও দেখাই দিলেন। দেখাই দেওয়ার পর এখানে ক্লিক করবেন, অথবা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটা লিঙ্ক আসবে, আর এখানে ক্লিক করলে ছবি আসবে। নিলাম ছবি, কত 44, মনে রাখবেন স্ক্রিনশট 44 দিয়ে দিলাম। সেভ, জেপিইজি ফরম্যাটে সেভ। ওকে, সেভ হয়ে গেল। এখন আমি কি করব, এটা আপলোড করব। মনে রাখছি কত 44। চুজ ফাইল স্ক্রিনশট 44। এটি হয়, একটু তবু শিওর হয়নি এটি কি না। হ্যাঁ দেখুন এই হচ্ছে এটি। ওকে, আমাদের সব কিছু ঠিক রয়েছে। এখন এটি সাবমিট, ডাবল ক্লিক করলে হবে, ওপেন অপশনে ক্লিক করলে হবে। এখানে এসে অ্যাটাচড, এখানে কিছু লিখে দিতে পারেন, চেক, প্লিজ চেক the attached। ওকে, আপনার কাজ এখানে কমপ্লিট। এখন প্রুফ সাবমিট, আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দিস টাস্ক। ওকে, আশা করি নিয়ে নিবে এখন ইনশাল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ফিনিশ দ্য জব।
employer will review your task. If you meet requirements set by employer, you will get paid. If you meet requirements set by employer, you will get paid. এমপ্লয়ার যা বলেছে তা যদি আপনি সম্পন্ন করে থাকেন তাহলে আপনি অবশ্যই পেমেন্ট পাবেন। সি টাস্ক রিকোয়েস্ট ফিনিশ। আপনি যে কাজটি করলেন দেখুন আমরা 26 সেকেন্ড আগে কাজটি কমপ্লিট করেছি। ফেসবুক পেজ রাইট অ্যান্ড অনেস্ট ফিডব্যাক এই কাজটি করেছি। এখন আমার এমপ্লয়ার দেখে আমাকে পেমেন্ট করে দিবেন। এই হচ্ছে এই কাজের সিস্টেম। এইরকম আরেকটি কাজ আমি ইতিপূর্বে করেছিলাম কয়েকদিন আগে, তারা আমাকে একটা বোনাস দিয়েছে। এই দেখুন ফেসবুক লাইক শেয়ার কমেন্ট, এই একই ক্লায়েন্টের একটি কাজ ছিল 18 সেন্টের, সে আমাকে 10 সেন্ট বোনাস দিয়েছে। যদি আমি 10 সেন্ট বোনাস পাই তাহলে হচ্ছে আমার 28 সেন্ট, অর্থাৎ 28 বা 30 সেন্ট, 28 সেন্ট সমান আমার কত আসতেছে? 28 সেন্ট সমান আসতেছে 26 টাকা। এই 26 টাকা এই কাজটি আমি পেয়েছিলাম হচ্ছে শুধুমাত্র একটি লাইক কমেন্ট শেয়ার, শুধুমাত্র লাইক কমেন্ট শেয়ার এই কাজটি, লাইক শেয়ার কমেন্ট এই কাজটি করে পেয়েছিলাম 16.18 প্লাস 10 অর্থাৎ 28। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনারা কিছু শিখতে পেরেছেন। যদি কিছু শিখতে পারেন তাহলে আমাদের কষ্ট সার্থক হবে এবং আপনাদেরকে উৎসাহ দিতে পারবো। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। আপনার যদি কিছু জানার থাকে আপনি অবশ্যই কমেন্টস বক্সে কিছু প্রশ্ন করে আমাদের কাছ থেকে জেনে নেবেন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আমরা আমাদের আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ।